চলো আবার আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো গাজরের পায়েস। আর দেখো দুধটা দেখে বুঝতে পারছো কতটা চাচির মতো হয়েছে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দুধটাকে দেখো আমি ওইখানে ঘন হতে দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার গাজরটাকে ঘষে নিচ্ছি। খুব ইজিভাবে আর খুবই টেস্টি হয়। চলো দেখো, যারা জানো না, যারা জানো তারা ঠিক আছে, যারা জানো না তারা চলো দেখে নাও। প্রথমে এরকম করে গাজরটাকে গ্রেড করে নিতে হবে। এবার দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দুধটা দেখো কত ঘন হয়ে গিয়েছে। এই যে দেখো, দেখে বুঝতেই পারছো যে দুধটা ফুটে ফুটে কত ঘন হয়ে গেল। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো, তো আমি ঘিটাকে স্কিপ করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে করতে পারো। এবার দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি, কি বলে, গাজরগুলোকে দিয়ে দিয়েছি। এবার গাজরগুলোকে ভালো করে ভেজে নেবো। এই যে দেখো এরকম করে হালকা করে নাড়াচাড়া করে, আঁচ তবে বাড়াও না, আঁচ বাড়ালে পুড়ে যাবে। এই যে দেখো এরকমভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে, কিছুক্ষণ ভেজে নিলেই হবে। এবার 1 চিমটি মতো নুন দিচ্ছি, দেখে নাও, একবারে সামান্য, মানে মিষ্টির ব্যালেন্সটা করার জন্য। বেশি নুন দেওয়ার দরকার নেই, কারণ গাজরের মধ্যে একটু মিষ্টি বা নুনটা সবজির মধ্যে যেমন হয় সেরকম থাকে, বেশি দিলে কিন্তু একটু নুনটা বেশি লাগবে, ওই জন্য জাস্ট 1 চিমটি নুন দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখো এরকম করে অনেকটা হয়ে যাচ্ছে, আবার ওপর থেকে কিছুটা আবার সাদা তেল প্রয়োজন হলে দিয়ে দিতে পারো, তাহলে ভাজাটা আরও সুন্দর হবে। আমি এই যেমন দিয়ে দিলাম ছড়িয়ে, সেরকম করে ভালো করে আগে ভেজে নিতে হবে কিন্তু গাজরটাকে, নাহলে গাজরটার মধ্যে কাঁচা কাঁচা গন্ধ থাকবে। এই যে দেখো গাজরটা অনেকটাই নরম হয়ে এসছে। এবার এই পর্যায়ে এই যে আর একটু কিছুক্ষণ ভাজার পরেই আমি কিন্তু দুধটা দিয়ে দেবো। এই যে দেখো গাজরটা যখন দেখবে একবার নরম সফট হয়ে এসছে, বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, তখন কিন্তু দুধটা দেবে। তবে দুধটা আগেই বলবো, দুধটা কিন্তু যত ফুটি ফুটি ঘন করে নেবে তত কিন্তু টেস্ট হবে। আমি এখানে কিন্তু গরুর দুধকে ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে দিয়ে ঘন করে রেখেছি। এবার দেখো এরকমভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। তাহলে আর একটু চিনি দিয়ে দেবো, একটু আমুল দিয়ে দেবো, টেস্টটা আরও সুন্দর হবে। যদি চাও কনডেন্স মিল্ক থাকে তাহলেও দিতে পারো, তো আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করব না। আমি এখানে এতটুকু চিনি দিয়ে দিলাম আর আমুল দিয়ে দিচ্ছি। এই যে দেখো এবার ভালো করে মিক্স করে নেবো, তাহলে পায়েসটা খুব সুন্দর হবে। আর খেতে এত সুন্দর হয় না, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখো দারুণ সুন্দর, এরকম ছোটো ছোটো রেসিপি খুবই সুন্দর লাগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আর আমার ছোটো চ্যানেল প্লিজ একটু সাপোর্ট করো, বন্ধু টন্ধুদের মধ্যে একটু বেশি করে শেয়ার টেয়ার করো। আর তোমরা পাশে না থাকলে আমার কিছুতেই চ্যানেলটা দাঁড়াতো না, এত দূর এগিয়ে এসেছি তোমাদের জন্যই। এই যে দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এরকম করে কিছুক্ষণ জাল দিয়ে দিলেই কিন্তু, কারণ যেহেতু অলরেডি দুধটা খুব ঘন আছে, তাই কিন্তু কিছুক্ষণের মধ্যেই পায়েসটা কিন্তু রেডি হয়ে যাবে। এই যে দেখো এরকম করে একটু জাস্ট সেদ্ধ হলেই কিন্তু, মানে একটু আর একটু, মানে কি বলবো, গায়ে লাগা লাগা মতো একটু বেশ মতো হয়ে গেলেই পায়েসটা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে যাবে। এবার দেখো আমার কিন্তু হয়ে এসছে, ঘনত্বটা অনেকটাই হয়ে গেছে, দেখে বুঝতে পারছি এবার কি সুন্দর লাগছে দেখো পায়েসটাকে। দেখতে শুধু না, এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। রাতে এই শীতের দিনে, মানে এখন এই যে গাজরটা আছে, এই গাজরটা তো আরো সুন্দর হয়, বেশ লাল লাল গাজরটা তো। আর সেই অন্য টাইমে যে অরেঞ্জ গাজরটা হয়, ভেতরটা একটু শক্ত হয়, ওইটাতে কিন্তু অতটা মানে ভালো হয় না, একটু শক্ত থাকে তো। কিন্তু এই সময়টার গাজরটাতে কিন্তু বেশি সুন্দর লাগে শীতকালে। শীতকালে এই পায়েসটা কিন্তু খুবই সুন্দর লাগে, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখো তাহলে, মানে কিছু না থাকলেই ঘরে, মানে মিষ্টি খাওয়ার মন হলো, অথচ ফট করে যদি এরকমভাবে বানিয়ে নাও তো খুব সুন্দর খেতে লাগবে। দেখো কতটা থিকনেস হয়ে গিয়েছে এবার। দেখো দেখে বুঝতেই পারছি, যে নেড়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর খুবই সুন্দর। কেমন লাগলো জানাবে তাহলে, কিন্তু তোমাদের অপেক্ষায় রইলাম।